সাজানো পাতানো রায়ে জামায়াতের ১১ জন নেতাকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এসব মামলায় ন্যায় বিচারেই জেনোসাইড হয়েছে বলে তুলনা করেন তিনি। দেশের মানুষের সেবা করার সুযোগ পেলে প্রতিহিংসামূলক রাজনীতি বন্ধের কথাও বলেন এই নেতা। বিস্তারিত আরিফিন শাওনের রিপোর্টে। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। রায়ের পরপরই কাকরাইলের সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানান জামায়াতে আমির। বলেন, রায়ে প্রমাণিত হয়েছে সত্যকে চেপে রাখা যায় না, সত্য মেঘের আড়াল ভেদ করে আলোর ঝলক নিয়ে আসে। সত্যকে চেপে রাখা যায় না, সত্য মেঘের আড়াল ভেদ করে আলোর ঝলক নিয়ে আসে। এ সময় আওয়ামী শাসনামলে আদালতের স্বাধীনতা ছিল না উল্লেখ করে জামায়াত আমির বলেন, মানবতা বিরোধী অপরাধের নামে পাতানো বিচারে ১১ জামায়াত নেতাকে হত্যা করা হয়েছে। শীর্ষ দায়িত্বশীল নেতাকে মিথ্যা মামলায় সাজানো পাতানো আদালত এবং মিথ্যা সাক্ষীর মাধ্যমে কার্যত জুডিশিয়াল কিলিং করা হয়েছে। এ সময় মানবতা বিরোধী অপরাধের বিচারিক প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। যে পরিবারের মানুষকে খুনের অভিযোগে নেতৃবৃন্দের ট্রায়াল চলছে, সেই পরিবারের কারো সাক্ষ্য নেওয়া হয়নি, বরঞ্চ এক ভাই সাক্ষ্য দিতে এসেছিলেন, ইসাব আলীর ভাই শুকরঞ্জন বালি, তাকে আদালত প্রাঙ্গণ থেকে অপহরণ করা হয়েছে, সরকারি বাহিনী অপহরণ করেছে। একই সঙ্গে কর্মী বা দলের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে ক্ষমা চান জামায়াত আমির। আমাদের কোনো আচরণে, কোনো পারফরমেন্সে আপনারা কষ্ট পেয়ে থাকলে আমাদেরকে ক্ষমা করে দেবেন। আরিফিন শাওন, ২১ টেলিভিশন, ঢাকা।